ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমি বুলটি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো আগের ভিডিওতে তোমরা দেখেইছো, আগের ভিডিওটা ছিল বিয়েবাড়ির ব্লগ, আমার বান্ধবীর বিয়ে। আর আজকে যাচ্ছে তারই বিয়ের রিসেপশন, মানে সুমনার বিয়ের রিসেপশনে যাচ্ছি। আর আজকে ওর বিয়ে হয়েছে কোলাঘাটে, তো আজকে আমরা যাচ্ছি কোলাঘাটে। আমরা পুরো রেডি হয়ে গেছি এখন। আমরা পুরো রেডি হয়ে গেছি, এখন বেরোবো আমরা বাড়ি থেকে। মানে অনেকটা লেট হয়ে গেছে, আরও লেট হয়ে যাবে। হ্যাঁ, তারা কোথায়? ও দাঁড়িয়ে গেছে, দাঁড়া। কেন? আমরা অ্যাসিস্ট্যান্ট টাকা তো নিয়ে আসতে পারি। সুদীপ দা বিরিয়ানি বিরিয়ানি হাঁড়ি নিয়ে বসে আছে। বিরিয়ানি হাঁড়ি নিয়ে বসে আছে। বিক্রি হচ্ছে না শুধু এমনি বসে? না, প্রতিদিন 10 পিস 12 পিস করে আনে, বিক্রি হয়ে যায়। 10 পিস বাসে করে আবার যেতে হবে, তোমার টাইম অনেক খেয়ে যায়। তোমার দেখি বাসে 15 মিনিটে পৌঁছে যায়, কিন্তু ট্রেনে অপেক্ষায় বিরক্ত লেগে যায়। তাই মানে 10টা জাস্ট পৌঁছালাম। আর আমরা আজকে অনেকটা লেট করে ফেলেছি, 9টা 9:30 বেজে গেছে এখন। চলো দেরি না করে ভেতরে ঢুকি। আর গাইস, যেমন বাইরেটা খুব সুন্দর ডেকোরেশন করা ছিল, আর ভেতরটাও ঠিক সেরকমভাবে ডেকোরেশন করা, মানে খুবই সুন্দর হয়েছে। ওই যে আমার বান্ধবী এখন দাঁড়িয়ে ফটোশ্যুট করছে। আসার পর থেকে ওকে আমি একটুও ফ্রি পাচ্ছিলাম না, কারণ আজকের দিনে গেস্ট অ্যাটেন্ড করতে আর ফটোশ্যুট করতে ও প্রচণ্ডই বিজি ছিল। ফাইনালি ওকে আমি পেলাম এখন, আর ওকে আজকে খুবই সুন্দর লাগছে, এটাই আমি বলছিলাম ওকে। আর এটা হচ্ছে টিয়া পাখি, ও হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড, মানে সেই 5 থেকে ওর সাথে আমি পড়ছি কলেজ পর্যন্ত। এখন ওর সাথে আমার ফ্রেন্ডশিপ আছে। ওকে আমি আগে বলতাম মোটি, কিন্তু এখনও রোগা হয়ে গেছে, বাদ দাও। এখন আমরা চলে এসেছি স্টলে খেতে। স্টলে ছিল ফুচকা, কফি, আইসক্রিম আর একটা চিকেনের কি ছিল, বাট সেটা আমরা খাই। তার কিছুক্ষণ পরেই আমরা চলে এসেছি ডিনার করতে। আর অনেকটা এমনিতেও লেট হয়ে গেছে, তাই ডিনারটা করেই ফেলবো এবার। এবার আমরা চলে যাব বাড়ি, তাই ওর সাথে একটু দেখা করে নিলাম। আর ও ফাটিয়ে ডান্স করেছে, আমাদেরকেও ডান্স করার কথা বলছিল, বাট আমি করিনি। চলো এবার আমরা বাড়ি যাই, অনেকটাই লেট হয়ে গেছে। বাইরে বেরিয়ে আমি এখন খুঁজছি আমাদের গাড়িটা কোথায়, তাই এদিক ওদিক দেখছিলাম আমি। বাইরে এসে আমি অর্পিকে জিজ্ঞেস করলাম কিরে কেমন লাগলো, বললো ভালো। তারপর আমি বর্ষাকেও জিজ্ঞেস করে নিলাম, সেও বললো ভালো। আর তারপর শেষে আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম যে কেমন লাগলো, বললো ভালো। আর বললাম সুমনাকে আজকে খুব সুন্দর লাগছিল, তাই না? বললো হ্যাঁ। সন্দীপদা খেয়েছো? আর এই প্যান্ডেলটা হয়েছিল বয়েজ স্কুলের ঠিক অপোজিটে, মানে কোলাঘাট বয়েজ স্কুলের ঠিক অপোজিট সাইডে। আর ওর বাড়িটাই হচ্ছে স্কুলের সাইডে, এই জন্য এখানে মানে সুবিধা হয়েছে ওদের। প্রত্যেকদিন মানে 100-150 জন করে যায়, আরো বেশি। কি হচ্ছে? ওই বুলটি রে, হ্যাঁ, আমাকে ফোন করে দে। কি বলবো? বলে একটা পিস আছে সারেলেস নিয়ে নিতে। আচ্ছা, বলে দে পিস বলবি না। আর এই যেখানে একটা কুনে বউ বসে আছে, গেছে একরকম আর যাচ্ছে একরকম। খাবেনি মনে হয়। বুঝে আছে? হ্যাঁ, ভাত আছে, মাংস আছে। তাহলে বাবাকে বল না খাইবার। ওরপি ঠান্ডা লাগছে, তারা পান খুঁজে পাইনি। যা স্টলটা দিয়েই ভালো করছে, এত সুন্দর। ওটা গরম খাওয়া হলে আরো ভালো। সন্দীপা হোটেলের বাইরে এখন ওয়েট করছি, কারণ বাড়ির জন্য নিয়ে যাব চিকেন কাটলেট। সো এই জন্য এখন একটু ওয়েট করতে হবে, তারপর বাড়ি যাব। তোরা রয়ে যা, নামতে পারবি যখন। চলো লাইট দেখাচ্ছি, আয়। ওই তো কার রুমাল পড়ছে। মোদের রুমালটা তোদের কাছে তো? না, ওই তো পড়ে গেছে। খেয়ে মোটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, খেয়ে দে মোটা হয়ে গেছে। তোর জামা পরে আছে। এত ঠান্ডা।
একটা হাসির কথা বলি, শোনো সবাই। টাইম ভাবলাম ব্যাক ক্যামেরা একটু ভিডিও করি, তাই ব্যাক ক্যামেরাটা অন করলাম, কিন্তু শেষে দেখলাম যে ভিডিওতে আমাকেই দেখা যায়নি। এই ভিডিওটা আমরা পরে দেখার পর এতটাই হেসেছি বলার মতো না। জাস্ট বাড়িতে এলাম আর সুমনার রিসেপশানে গিয়ে খুবই ভালো লাগলো আমার। মানে ও এসেছে, ওর এখান থেকে বিয়ে হয়ে যাচ্ছে কোলাঘাটে, মানে এখানের মেয়ে কোলাঘাটে বিয়ে হয়ে যাচ্ছে, কোলাঘাটের বউ। আর আমি কোলাঘাটের মেয়ে বিয়ে হয়ে এসেছে এইখানে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই গাইস, টাটা।